হ্যাঁ, এই রুমের প্রাইস মাত্র 1000 টাকা, তাও আবার 4 বেলা খাওয়া দাওয়া, সাথে রুম থেকে কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাবে সরাসরি। খুব সুন্দর ভাবে দেখতে চান রেড পান্ডা, এক্ষেত্রে কিন্তু আপনাকে যেতে হবে। तो हम ऊपर कोलाखाम है, ये पानी पाइप देख रहे हैं आप लोग। हाँ हाँ, ये बहुत हाइट से लेके आया हुआ है, यही पानी पीते हैं हम कोलाखाम में। ওকে। রাতে ঘুম ভাঙলো, হঠাৎই উঠে দেখি খুবই ঠান্ডা পড়েছে। মোবাইলটা খুলে দেখি টেম্পারেচার হচ্ছে 1, আর আমরা ফিল করতে পারছি পুরো 0। হ্যাঁ, অলমোস্ট 1 কিলোমিটার লম্বা হচ্ছে এই ওয়াটারফলসটি। আর এইখান থেকে যখন ওয়েদারটা বা মৌসুম আচ্ছা रहेगा তখন খুব সুন্দরভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো। এই দেখো, সময় হয়ে গেছে 12:19। আমরা এখনো রাস্তায় রয়েছি। দাদার মুখে শুনলাম মোটামুটি ওই 3.5 ঘন্টা মতন সময় লাগবে, 3 থেকে 3.5 ঘন্টা আমাদের গন্তব্যে পৌঁছাতে। আর যেহেতু আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস একটু লেট ছিল, যার কারণে আমাদের আরো একটু লেট হয়ে গেছে। বেশি না, অল্প লেট ছিল, মোটামুটি ওই 20 মিনিট মতো। যাই হোক, আমরা মোটামুটি আশা করছি 1টার মধ্যে পৌঁছে যাবো, ঠিক আছে। তো তোমরা চাইলে খুব সুন্দরভাবে এইভাবে আসতে পারো। তোমাদেরকে একটু ভাড়ার বিষয়টা জানিয়ে দিই। যদি কেউ এই গাড়ি রিজার্ভ করতে চাও, এক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে 3500 টাকা। তো 3500 টাকায় তোমরা ফুল গাড়ি প্যাক করে খুব সুন্দরভাবে এসে পৌঁছে যেতে পারো এই নতুন স্পটে বা এই কোলাখাম। এখান থেকে কিন্তু তোমরা লাভার, রিসপ, লোলেগাঁও এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে পারো। এছাড়াও কিন্তু নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, সেই জায়গাটিও ঘুরে দেখতে পারো। যাই হোক, সমস্ত বিস্তারিত আপডেটগুলো আমরা তোমাদেরকে জানিয়ে দেবো আগে গাড়ি থেকে নামি, ঠিক আছে। আর এখান থেকে আমাদের মোটামুটি দুপুরের যে লাঞ্চ রয়েছে, দুপুরের লাঞ্চ থেকে কিন্তু আমাদের এই প্যাকেজ শুরু হবে। এখনো অন দা ওয়েতে রয়েছি। অলমোস্ট 1:45 হয়ে গেছে। আমরা জাস্ট একটু দাঁড়ালাম, কারণ এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা হচ্ছে কিছুটা এইরকম। আমাদের এই যে পৃথিবীটা বা আমাদের এই ভারতবর্ষ, আমাদের নিজেদের ভারতবর্ষ কতটা সুন্দর, কি কি রয়েছে ভারতবর্ষে। যদি ভারতবর্ষটাকে একটু উপভোগ করতে চান, একটু এনজয় করতে চান, তার জন্য অবশ্যই আমাদের ভারতবর্ষ ঘুরে দেখতে হবে। ভারতবর্ষ তো ছেড়েই দিলাম, আমাদের পশ্চিমবঙ্গে দেখার জন্য এত জিনিস রয়েছে। পশ্চিমবঙ্গটা এতটা সুন্দর, দক্ষিণের দিকে রয়েছে সমুদ্র, উত্তরে রয়েছে এত সুন্দর পাহাড়, এত জঙ্গলে ঘেরা, সত্যি দারুণ একটি জায়গা। মানে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি একবার আসেন না, সত্যি পাহাড়ের প্রেমে পড়ে যাবেন, যেমনটা আমরা হয়তো পড়ে গেছি। আমাদের ভারতবর্ষটা এমনভাবে সৃষ্টি হয়েছে, আমাদের ভারতবর্ষে কি নেই? নদী, সমুদ্র, পাহাড়, জঙ্গল, মাউন্টেন, মানে সব কিছুই রয়েছে, সব কিছু। সত্যি আমরা গর্বিত, আমরা ভারতবাসী। যে আমার পেছনে রয়েছে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান। মানে এই জায়গার সব থেকে জনপ্রিয় জায়গা হচ্ছে এই নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান। এখানে তোমরা সাফারিও করতে পারবে, এছাড়াও এখানে ওয়াটারফলসও রয়েছে, ঠিক আছে। তো সবগুলো তোমাদের মাঝে তুলে ধরবো, চলো। অলমোস্ট আমরা পৌঁছে গেলাম কোলাখাম, আর মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি দ্য ফ্লাই ক্যাচেড রিসর্টে। আর এটি পুরোপুরি কোলাখামে অবস্থিত। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর ড্রাইভ করে এনেছেন আমাদের এই দাদা। চাইলে তোমরা যোগাযোগ করতে পারো। দাদা, আপনার নাম্বার थोड़ा सा बता दीजिए, आपका गाड़ी कैसे बुक करे। तो नंबर मेरा नाम है रॉबिन। ओके, रॉबिन तमंग फ्रॉम कोलाखाम। मेरा मोबाइल नंबर है 7063850801। आप बुक कर सकते हैं गाड़ी के लिए। ओके, तो से भी पिक करते हैं हम लोग, मिनिमम से भी पिक करते हैं। आप कहाँ से भी बोलेंगे तब पिक करेंगे, क्योंकि इस तरफ कालिम्पोंग दार्जिलिंग का तरफ से। ओके ओके ओके, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি। টাইম হচ্ছে অলমোস্ট 1টা বেজে গেছে। আচ্ছা, এই দেখো, এই হচ্ছে আমাদের হোমস্টে। বেশ দারুণ কিন্তু, হ্যাঁ, ফুল গাছ দিয়ে বেশ সাজানো রয়েছে। আর এখান থেকে আমরা ভিউ কিছুটা এইরকম পাচ্ছি, কি দারুণ সৌন্দর্য। যাই হোক আমরা ভেতরে প্রবেশ করি আর রুমগুলো দেখিয়ে দিই তোমাকে। যে রিসেপশনে আসলাম, আর এখানে দাদা রয়েছে। নমস্কার দাদা। তো এনাদেরই আমরা এই রিসোর্টে থাকতে চলেছি। দাদা, আপনার रिसोर्ट का नेम क्या है? फ्लाई कैचर। फ्लाई कैचर, द फ्लाई कैचर। ओके, तो बाद में बातचीत होगा। अभी रूम दिखाइए हमको। बहुत ही मतलब টায়ার্ড হয়ে গেলাম। আচ্ছা, আমরা এই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। আমরা একদমই টপ ফ্লোরে আছি, আর পুরো একটা বাম্বু কটেজ যেমন হয় না, পুরোপুরি দেখো সেই, মানে বেশ দারুণ লাগছে কিন্তু পুরো। এগুলো দেখো, ও নো, এটা কি আদৌ বাঁশ তো না কাঠ, বুঝতে পারছি না, যেটাই হবে হোক।
তবে বেশ দারুণ, এটা ইউনিক পুরো, ঠিক আছে। এদিকে এই যে তোমরা কি বলে এটাকে, সিঁড়ি সরি, হ্যাঁ এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু বেশ ইউনিক, মানে বেশ ফাটাফাটি দারুণ, মানে কোনো কথা হবে না, কোনো কমপ্লেন হবে না, ঠিক আছে। যাক, প্রাইস কত কি রয়েছে সেগুলো নিয়ে পরে ডিটেলসে আলোচনা করব। এনাদের এখানে কি কি তোমরা পেয়ে যাবে, দেখো এই হচ্ছে ডবল বেড, এখানে দুজন খুব সুন্দরভাবে থাকতে পারো, কাপেল চাইলে কাপেলও থাকতে পারো। এনাদের ব্ল্যাঙ্কেট প্রোভাইড করছে এনারা। এদিকে ওয়ার্ডরোব রয়েছে, এখানে খুব সুন্দর একটি মিরর রয়েছে। এদিকে জামা কাপড় হ্যাঙ্গিং করতে পারো, এখানেও কিছুটা রাখতে পারো। এইদিকে বসার জন্য জায়গা রয়েছে। এবার আমরা একটু উপরে চলে যাই, তার আগে তোমাদেরকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এনাদের এই ওয়াশরুম, ওয়াও, ওরে ভাই এত বড়, পুরো একদম তো অবাক। হ্যাঁ, ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড়। এখানে আবার এনাদের গিজারও রয়েছে, এদিকে বেসিন রয়েছে, এখানে মিনার রয়েছে, বেশ দারুণ, ঠিক আছে। যাই হোক, সব থেকে যেটা ইন্টারেস্টিং লাগলো কি, চারিদিকে শুধু ডোর আর ডোর, আচ্ছা এখান দিয়েও তোমরা বেরোতে পারবে। যাই হোক, বেশ ভালো, লক করো আর উপরে চলো। এখন আমরা যাচ্ছি উপরে। উপরে কিছুটা আমরা এইরকম পাচ্ছি, বাহ বেশ দারুণ, বেশ। এখানে আমি লাইটগুলোকে অন করে দিই, লাইটগুলোকে অন করতে আমরা কিছুটা এইরকম পাচ্ছি, কি দারুণ দেখো। ও নো, এইদিকে দেখো কি দারুণ, আমি মানে এতটা এক্সাইটেড। দেখো এখানে না ডিজাইনগুলো বা নকশাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফোটানো রয়েছে। আর এইখান থেকে যখন ওয়েদারটা বা মৌসুম আচ্ছা रहेगा, তখন খুব সুন্দরভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো। এই দেখো, এটা খুললেই মানে এখান থেকে এত সুন্দর এই যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, পুরোপুরি এটা হচ্ছে সিকিম। আর এই যে ডিপ মানে ডাউন পোর্শনটা রয়েছে তার ঠিক এদিকে হচ্ছে পশ্চিমবঙ্গ, আর এদিকটা হচ্ছে পুরোপুরি সিকিম। এই যে এটা হচ্ছে ঋষভ, ঠিক আছে, লাভাটা হচ্ছে এইদিকে। এখান থেকে মৌসুম আচ্ছা रहेगा, তো পুরোপুরি আমরা ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। একটি রুম তোমাদেরকে দেখিয়েছি, আর এখানে আসা মাত্রই ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে কিন্তু আমরা পেয়ে গেছি চা। যেহেতু ঠান্ডা প্রবণ এলাকায় আসলাম, তাই চাটা দিয়েই আমাদের আজকের এই ভ্রমণের গল্প শুরু করলাম। বাহ, কি দারুণ হলো রে, শুধু চিনিটা একটু বেশি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। যেহেতু আমরা সংখ্যায় অনেকে রয়েছি, এখানে টোটাল 3টি বেড রয়েছে। আর এটি পার্সোনালি হচ্ছে আমার জন্য বেশ ইউনিক, কিন্তু এনাদের এই হোমস্টেটি। নিচে কিন্তু খুব সুন্দর আবার লকার সিস্টেমও রয়েছে। দেখো দেখো, ফ্রেশ হয়ে আমরা নিচে চলে আসলাম। আর নিচে আসা মাত্রই ডাইনিং এরিয়াতে আমাদের খাওয়ার অলমোস্ট রেডি হয়ে গেছে। খাওয়ারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমরা যখন আসবে তোমরাও কিন্তু এই খাবারগুলোই পাবে, যেহেতু এনাদের একটি প্যাকেজ সিস্টেম রয়েছে। এখানে ভাত রয়েছে, আলু কুচি রয়েছে, ডাল রয়েছে, এখানে আরও একটি তরকারি রয়েছে, আর ডিমের কারি রয়েছে, আর এদিকে স্যালাড রয়েছে, যেটা আমার বেশ পছন্দের। তো এই হচ্ছে আমাদের ওভারঅল আজকের দুপুরবেলার লাঞ্চ। সময় হচ্ছে 3:38। আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গে ওয়াটারফলস ভ্রমণের জন্য। তো যেতে বেশ কিছুটা সময় লাগবে, মোটামুটি ওই ধরে রাখো 6 থেকে 7 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। আর পাহাড়ি রাস্তা, যে গাড়ি করে যাচ্ছি বর্তমানে, গাড়ি ভাড়া হচ্ছে 1000 টাকা আপ অ্যান্ড ডাউন, ঠিক আছে। তো যাই হোক, আমরা পৌঁছে তোমাদের সাথে কথাবার্তা হচ্ছে। আর এটা কিন্তু আমরা আজকে আমাদের প্রথম দিনের ভ্রমণেই রাখলাম। হচ্ছে পাহাড়ি এলাকার মানে একটি সমস্যা, যেহেতু রাস্তা পুরো ন্যারো, যার জন্য একটি গাড়ি যখন অতিক্রম করে তখন অপর গাড়িকে দাঁড়িয়ে যেতে হয়। বিশেষ করে যেই গাড়ি উপর থেকে নিচে যায় সেই গাড়িকে দাঁড়াতে হয়। আচ্ছা, আমরা ছাঙ্গে ওয়াটারফলসের ঠিক কাছাকাছি চলে এসেছি। জানি না আমি স্পেলিংটা কতটা ঠিক বলতে পেরেছি, আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম স্পেলিংটা। তো আমরা এখন ধীরে ধীরে নিচে যেতে হবে, কারণ গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে যাবে না, বেশ খানিকক্ষণ আমাদের পায়ে হেঁটে যেতে হবে। তোমরা যদি স্টিক নিতে যাও মাত্র 10 টাকার বিনিময়ে নিয়ে নিতে পারো। আর এই হচ্ছে কিছুটা রাস্তা এইরকম, ঠিক আছে, সিঁড়ি করাই রয়েছে, জানি না নিচে সিঁড়ি রয়েছে কিনা। যাই হোক, আমরা ধীরে ধীরে হেঁটে যাচ্ছি, আর ওয়াটারফলস একদমই নিচে রয়েছে। টিকিট করে নিলাম, মাথা পিছু হচ্ছে 20 টাকা করে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এবার আমাদেরকে এই রাস্তা ধরে নিচে যেতে হবে। আর এখান থেকে চাইলে তোমরা এই লাঠিগুলো নিয়ে নিতে পারো, ঠিক আছে। এটা কিন্তু 10 টাকা করে নেবে, যেহেতু তোমাদের একটা সেফটি, বাস এটাই বলা হয়, এটা হচ্ছে একটা সেফটি। এই ছেঙ্গে ওয়াটারফলসের উচ্চতা হচ্ছে 984 ফুট। এই ওয়াটারফলসটি কোলাখামের মধ্যে অবস্থিত। আর কোলাখাম থেকে যদি ডিস্টেন্স বলি, ওই মিনিমাম ধরে রাখো 6 থেকে 7 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। ধীরে ধীরে আমরা নিচে যাচ্ছি, তবে রাস্তা
পুরো খাড়াই ভাব, মাঝে মাঝে সিঁড়ি রয়েছে, খুবই সাবধানে চলাফেরা করবে। আর জায়গাটি খুবই দারুণ একটি জায়গা। তোমরা চাইলে এখানে ন্যাচারাল যে টেন্টগুলো হয় সেই জিনিসটাও ব্যবস্থা করা যেতেই পারে। আর আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে, তোমরা যখন একটু অন্য সময় আসবে, এখন তো যেহেতু ঠান্ডার সময়, তো অন্যান্য সময় আসলে না তোমরা এখানে স্নানও করতে পারবে, ঠিক আছে। যাই হোক, আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। আর সাউন্ড মানে যেই জলপ্রপাতের বা ঝর্ণার যে শব্দটা শুনতে পাচ্ছি সেটা কিন্তু দারুণ। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি সাঙ্গে বা চেঞ্জার ওয়াটারফলসে। দেখো, এই নামটা আমি ঠিকমতো উচ্চারণও করতে পারছি না, এবং গুগল ম্যাপে দেওয়া রয়েছে একটা, এবং এখানকার যারা রয়েছে তারা বলছে একটা, যার জন্য আমি নামটা স্ক্রিনে শো করে দিলাম। আর এই ওয়াটারফলসটি কিন্তু অবস্থিত লিঙ্গশিখা খাসমল, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই। এবং এই ওয়াটারফলসটির উচ্চতা হচ্ছে 984 ফুট এবং 300 মিটার। হ্যাঁ, 300 মিটার এবং 984 ফুট, অলমোস্ট 1 কিলোমিটার লম্বা হচ্ছে এই ওয়াটারফলসটি। কি ঠান্ডায় পুরো কাঁপছি, কারণ তাপমাত্রা ঠিক কাঁপানো তাপমাত্রায় রয়েছে এখানে। এখন বর্তমানে চলছে টেম্পারেচার 3। হ্যাঁ, সন্ধ্যেবেলা আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। ইভিনিং স্ন্যাক্সে পেয়ে গেছি পকোড়া পেলাম, এই দেখো, এটা হচ্ছে ভেজ পকোড়া, ভালো। আর এর সঙ্গে পেয়েছি দুধ চা। তো এগুলো যেহেতু আমাদের প্যাকেজে রয়েছে, এক্সট্রা ভাবে কোনো অর্ডার করতে হয়নি আমাদের। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই এবং রাতের ডিনার টেবিলে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন মোটামুটি 8:30 মতো বেজে গেছে। আমাদের এখানে বনফায়ার হচ্ছে আর সবাই খুব সুন্দরভাবে বসে পড়েছি। এই শীতলতম স্থানে এসে এই গরমের উষ্ণ ছোঁয়া সত্যি বেশ দারুণ লাগে কিন্তু। আর এইদিকে হচ্ছে চিকেন। वाओ, इसका प्राइस कितना है दादा? 1000 पर किलो। ओके, प्लस उसमें आग भी जलेगा। ओके, हम आग में तो नहीं बनेंगे ना, आग में तो धुआं निकलेगा। हाँ, ये कोयले में बनता है। ओके, আমরা এই আগুনের তাপে শরীরটাকে একটু গরম করছি। আর গরম করতে না করতেই এদিকেও গরম গরম চিকেন চলে এসেছে। এই চিকেনটাই আমরা বুকিং করেছিলাম। যাই হোক, টেস্ট করব। দারুণ। রাত অনেক হলো, খাওয়া দাওয়া করতে হবে। আমাদের খাবার আমাদের রুমে নিয়ে নিয়েছি। খাবারে নিয়েছি আমরা রুটি এবং চিকেন, এদিকে চিকেন এদিকে রুটি। তো এটাই খাওয়া দাওয়া করব। রাতে ঘুম ভাঙলো, হঠাৎই উঠে দেখি খুবই ঠান্ডা পড়েছে। মোবাইলটা খুলে দেখি টেম্পারেচার হচ্ছে 1, আর আমরা ফিল করতে পারছি পুরো 0। হ্যাঁ, তাপমাত্রা এখন রয়েছে 0, 0। মানে ভাবা যায় 0, যেখানে জল কিন্তু এই 0 ডিগ্রি তাপমাত্রাতেই বরফ হয়। তো এই 0 ডিগ্রি তাপমাত্রায় এখন ফিল করতে পারছি আমরা, মানে এত পরিমাণে ঠান্ডা এই কোলাখামে, মারাত্মক লেভেলের বস। হাই, শুভ সকাল। রাতে কিন্তু বেশ ভালো মতন ঘুমিয়েছি। আর সকাল হতে না হতে কিন্তু রুমে চলে এসেছে এই দেখো দুধ চা, আর এর সঙ্গে আমরা নিয়েছি পরোটা। মানে এটা কিন্তু আমাদের ইনক্লুডই রয়েছে। যাই হোক, এগুলো খাওয়া দাওয়া করে নিই। রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়ছি আমরা আমাদের আজকের যে ভ্রমণ, ট্রেকিং এর উদ্দেশ্যে। আজকের ভিজিবিলিটি কিছুটা হচ্ছে এই রকম, দেখো কি দারুণ কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, সত্যি বেশ মুগ্ধ করলো। এবার আমরা নিচে চলে যাব। আচ্ছা, আমরা ফাইনালি এখন রয়েছি ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যানে। আর ধীরে ধীরে আমরা মূল যে গেট রয়েছে বা টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে পৌঁছে যাবো। এখন কিন্তু বর্তমানে সাফারি করানো হয় না, বন্ধ রয়েছে। তবে ট্রেকিং করতে পারবে। এর জন্য কত কি কস্ট নিচ্ছে সেটা শুনে নেব এবং তোমাদেরকেও দেখিয়ে দেব। এই যে আমরা জঙ্গল দিয়ে যাচ্ছি, চারিদিকে নানান অজানা পাখির কুজন শব্দ শোনা যাচ্ছে। আর সাথে আমাদের গাইড রয়েছে, কারণ এই যে অজানা পাখিগুলোর নাম আমাদের কিন্তু জানা নেই। তো দাদা কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে গাইড করছে। যাই হোক, আমরা ধীরে ধীরে এই জঙ্গলের মাঝে অজানা পাখিদের সাথে পরিচয় করছি আর धीरे धीरे आरो जंगल कोर एरिया प्रवेश करছি। तो दादा अभी हम कहाँ पर आए, इसका नाम क्या है? ये जगह का नाम है चुनखोला। और कोलाखाम में जो हम ऊपर कोलाखाम है, ये पानी पाइप देख रहे हैं आप लोग। हाँ। ये बहुत हाइट से लेके आया हुआ है, यही पानी पीते हैं हम कोलाखाम में। ओके, मतलब ये जो पानी ऊपर से आ रहा है, मतलब ये वाटरफॉल्स का पानी, ये पाइप लगा हुआ जितना भी है सब अपना अपना पानी है। किसी ने 2-4 मिलके लगाया है, मगर ये पानी अच्छा पानी है।
यही पानी आपको नीचे छांगे फॉल्स, स्टार्टिंग छांगे फॉल्स होगा ना, ओके, वही ओके, हाँ। पानी स्टार्टिंग है छांगे फॉल्स का। अच्छा, ये शुद्ध पानी है और यहाँ से हम एकदम यही पानी पीते हैं हम। ओके ओके ओके, तो ठीक है। बट अभी हम कहाँ जाएंगे? अभी हम থাম খড়কা जा रहा है। ওকে, ঠিক আছে, চালিয়ে। আচ্ছা, আমরা এখন রয়েছি ন্যাড়াভেলি জাতীয় উদ্যানে। এটা পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার এটা মেনটেন করছে এবং এর টোটাল আয়তন সেটা হচ্ছে 88 কিলোমিটার এবং বর্গ কিলোমিটার হিসাব যদি করি আমরা 34 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই ন্যাড়াভেলি জাতীয় উদ্যান। রাস্তা কিছুটা এইরকম দুর্গম, তোমাদেরকে এইভাবে ধীরে ধীরে হেঁটে যেতে হবে। সাথে তো আমাদের গাইড দাদা রয়েছেই। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, বাট এখানে একটা সুন্দর গাছ দেখতে পাচ্ছি। মানে এই গাছেরও একটা বৈশিষ্ট্য রয়েছে। ये घास है आपका मेडिसिन घास। मेडिसिन गाछ। मेडिसिन घास है। इससे क्या होता है, जैसे आपका कोई पैर में चोट लग गया, हाँ, है ना, कोई मेडिसिन, कोई डॉक्टर तो इधर तो है ही नहीं, तो हम क्या करते हैं, इस पत्ते को एकदम मार के इसको निकाल के पूरा करके इसको करके इसमें से काला रंग निकलेगा, है एकदम काला रंग निकलेगा, रस जिसको बोलते हैं। जहाँ पे चोट लगा उसके ऊपर डाल दो, ये ऐसा करके निचोड़ के इसको डाल दो उसके अंदर। ये देखो चोट काला काला दाग देख रहे हो ना, ये इसमें रस निकल रहा है। ये रस आपको डालना पड़ेगा उसमें घाव में। अच्छा। उसके बाद जो डाला है इसके जो पत्ता है इसको थोड़ा सा ऐसा करके छोटा सा जितना बड़ा आपका चोट लगा है ऊपर उसमें लगा दो, ऐसा करके उसके ऊपर लगा दो, ये चिपक जाएगा अपने आप। हाँ, बस आप घर पहुंच सकते हैं आराम से। उसके बाद कोई मतलब ऐसा दूसरा लगाने मेडिसिन लगाने जरूरत नहीं है। ज्यादा दर्द हुआ तो फिर इसको तोड़ के फिर लगा दो। আমি এখন বর্তমানে রয়েছি ন্যাড়াভেলি জাতীয় উদ্যানে, যেখানে কিন্তু রেড পান্ডা সংরক্ষণ রয়েছে এবং রেড পান্ডাটা হচ্ছে একটা লাজুক প্রাণী। এটি কিন্তু সরাসরি আপনার সামনেও দেখা দেবে না, একদম রেয়ার, মানে রেয়ার চান্স হচ্ছে রেড পান্ডা দেখার। যদি আপনারা জঙ্গলের খুবই কোর এরিয়াতে প্রবেশ করেন তাহলে যদি রেড পান্ডা দেখা মেলে, হয়তো মিললেও মিলতে পারে। আর এই ন্যাড়াভেলি জাতীয় উদ্যানটি কোলাখামের মধ্যে অবস্থিত। ন্যাড়াভেলি জাতীয় উদ্যানে আরো অনেক কিছু দেখার রয়েছে। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে লেপার্ড দেখতে পাবেন, বাঘ দেখতে পাবেন, হরিণ দেখতে পাবেন, সজারু দেখতে পাবেন, আরো বহু এনিমেলস রয়েছে। তবে রেড পান্ডা সংরক্ষণের জন্য কিন্তু বেস্ট হচ্ছে এই ন্যাড়াভেলি জাতীয় উদ্যান। নেপাল, সিকিম, ভুটান, চীন এই সমস্ত জায়গায় রেড পান্ডা দেখা যায়। এছাড়াও কিন্তু অরুণাচল প্রদেশেও রেড পান্ডা দেখা যায়। বিশেষ করে এই পাহাড়ি এলাকায় রেড পান্ডা দেখার সম্ভাবনাটা একটু বেশি থাকে। সরাসরি খুব সুন্দরভাবে দেখতে চান রেড পান্ডা, এক্ষেত্রে কিন্তু আপনাকে যেতে হবে দার্জিলিং হিমালয়ান জুওলজিক্যাল পার্কে। সেখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এই রেড পান্ডা দেখতে পাবেন। আমরা ট্রেকিং করে আসলাম, প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। সকাল সকালে গিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি, আমরা চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম, তবে কোনো ব্রেকফাস্ট করিনি। ঠিক আছে, সময় হয়ে গেছে 11:30 মতন, তেমন কিছু দেখতে পাইনি। আর সেই জিনিসটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি। এখন আমরা লুচি তরকারি খেয়ে বেরিয়ে পড়বো, কারণ আমাদেরকে ফিরতে হবে। নিউমাল জংশন থেকে কিন্তু আমাদের ট্রেন রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা ফিরে যাব। যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করে আমাদের ভিডিওটা শেষ করছি। আচ্ছা, আমরা এখন ফার্স্ট ফ্লোরে আসলাম। ফার্স্ট ফ্লোরে একটি রুম দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে রুম। এখানে দুটি বেড রয়েছে আর এখানে টোটাল 3 জন খুব সুন্দরভাবে তোমরা থাকতে পারবে। তবে একটা জিনিস আমার বেশ ভালো লাগলো, এটা হচ্ছে পুরোপুরি বাঁশের। ঠিক আছে, বেশ এই জিনিসটা বেশ দারুণ লাগলো, পুরোপুরি বাম্বু টাইপস রয়েছে। আমরা এখন একটি রুমে আসলাম। এই রুমের প্রাইস, হ্যাঁ, এই রুমের প্রাইস মাত্র 1000 টাকা, তাও আবার 4 বেলা খাওয়া দাওয়া, সাথে রুম থেকে কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাবে। আমি সাইডে একটি ফটো তোমাদেরকে শো করে দিচ্ছি। তো 1000 টাকায় যে এত সুন্দর পরিষেবা দেবে, বেশ দারুণ। তো এই হচ্ছে এই হোটেলের ওনার, দাদার সাথে একটু কথা বলবো। নমস্তে দাদা, आपको तो देख के बहुत अच्छा लग रहा है। थैंक यू। पूरा वो चांदनी चौक की चाइना का जो विलेन है उसका तरफ। तो ठीक है दादा, ये जो आपका रूम का टैरिफ कितना है? इसमें हमारा है फूडिंग लॉजिंग 2% रहेगा तो 1200। 2%? मतलब মানে 2 জন যদি থাকে তবে কিন্তু মাথা পিছু 1200 টাকা 4 বেলা খাওয়া দাওয়া। আচ্ছা, আর যদি 3 জন থাকে এক্ষেত্রে 1000। হ্যাঁ, 3 জন থাকলে 1000 টাকা, মাত্র 1000 টাকায় 4 বেলা তোমরা খাওয়া দাওয়া পাবে। আচ্ছা, সকালবেলা কি পাবে? सकालবেলা दोपहर को ना, हाँ, दोपहर को तो इधर ऐसा होता है, दोपहर को मतलब अंडा कड़ी, वहाँ से आने के टाइम फर्स्ट यहाँ पर दोपहर का लंच होगा। लंच होगा, लंच में आपको मिलेगा अंडा कड़ी, दाल, आलू भाजा, सब्जी। ओके, हाँ, उसके बाद शाम को मिलेगा आपको पकोड़ा, চাই या तो मोमो होगा, साथ में चाय। আচ্ছা, সব থেকে বড় ব্যাপার হচ্ছে শীতকালে তোমরা যেখানেই যাও না কেন মোমো, মানে শীতের শহরে আসলে মোমোটা ট্রাই করতে ভুলবে না।
আর এখানে কিন্তু সন্ধ্যেবেলা তোমরা মোমোটাও পেয়ে যাবে। হ্যাঁ, মাত্র 1000 টাকার মধ্যে সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্সে মোমো থাকছে। আপনার কি রয়েছে? राते चिकन रोटी सब्जी ওকে, राइस लेना हो तो दाल ওকে ওকে, ডাল আর চিকেন। ভাজা, হ্যাঁ। হ্যাঁ, রাত্রিবেলা তোমরা কিন্তু এই জিনিসগুলো পাচ্ছ, মানে এত সুন্দর খাওয়া দাওয়া পাবে। আর सुबह का ब्रेकफास्ट होके चेकआउट हो जाता है ना। হ্যাঁ, খুব ভালো। আর आप लोग साइट सीन करा तो सेशन करते हैं क्या আপনারা এখানে কটা দিনের জন্য আসলে খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবে? 2 नाइट 2 নাইট। 2 नाइट আচ্ছা, 2 রাত্রি 3 দিন একদম বেস্ট। মানে তোমরা কাঞ্চনকন্যাতে যদি আসো, নিউমাল জংশনে নামবে, দাদাকে ফোন করলে দাদারা গাড়ি পাঠিয়ে দেবে, গাড়ি করে খুব সুন্দরভাবে চলে আসবে, দুপুরের মধ্যে এসে পৌঁছে যাবে। দুপুরে খাওয়া দাওয়াটা তোমরা এখানে করবে এবং বিকেল টাইমটা তোমরা খুব সুন্দরভাবে আশেপাশে ঘুরে দেখতে পারো। মানে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারো। এবং নেক্সট দিন তোমরা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে সকালবেলা ট্রেকিং এ যেতে পারো। এবং সেদিনকে কিন্তু তোমরা ছেঙ্গে ওয়াটারফলস, যেটা আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বৃহত্তম ওয়াটারফলস, সেটাও কিন্তু ঘুরে দেখতে পারো। এবং এর পরের দিন লাভা, ঋষভ, লোলেগাঁও এই নিয়ে একটা সাইট সিন রাখতে পারো, দাদারা কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেবে। এবং পরবর্তী আরো একদিন যদি তোমরা স্টে করতে চাও, এক্ষেত্রে তোমরা কালিম্পং ভ্রমণ করতে করতে শিলিগুড়ি তোমাদের ড্রপ করারও ব্যবস্থা রয়েছে। তো সবকিছুই তোমরা যদি এই দাদাদের মাধ্যমে করতে চাও, এটাও একটা প্যাকেজ সিস্টেমও হয়, প্যাকেজও নিয়ে নিতে পারো, যোগাযোগ করে নেবে। কত কি প্রাইস রয়েছে? दादा आपका कांटेक्ट नंबर बताइए। 8001921269। ओके, हाँ, और ओनली फॉर रूम का जो टैरिफ है ये कितना है? इसका टैरिफ है 1300 रूम का। ওকে, মানে শুধু 1300 টাকার মধ্যে কিন্তু তোমরা তিনজন আরামসে থাকতে পারবে। খাওয়া দাওয়া কিন্তু সেটা আলাদা হবে। যাই হোক, আর একটা ছোট্ট তোমাদেরকে ইনফরমেশন দিই, সেটা হচ্ছে দাদা हमारा वीडियो देख के कोई लोग आए तो डिस्काउंट मिलेगा क्या? दे देंगे। ওকে, বাস ডিসকাউন্টও হয়ে যাবে। আর কাঞ্চনজঙ্ঘার ভিউটাও কিন্তু তোমরা দারুণ পাবে, মানে প্রত্যেকটা রুম থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভ্রমণের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমাদেরকে নিউ মালে ড্রপ করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। জয় হিন্দ।